গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো বিন্দাস আর দারুণ আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, তোমাদেরকে দেখা করছে কুমোরটুলির মধ্যে মোহনবাসী, রুদ্রপাল এবং অন্যান্য কোনো স্টুডিওর মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব, সেটা তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে বেশি কথা না বলে এনি কথা ওকে ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি হচ্ছে কুমোরটুলির পল্লীর দিকটার মধ্যে। প্রথমে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কালীচরণ পালের স্টুডিওর দিকটাতে। এখানে কিন্তু দুর্গা ঠাকুরের পাশাপাশি কিন্তু গণেশ ঠাকুরও তৈরি হচ্ছে। তো চলো এক নজর একবার দেখে নাও তোমরা, চলো দেখো। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে কালীচরণ পালের স্টুডিওতে। দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু শারদীয় দুর্গাপুজোর ঠাকুর কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখো, দেখলে বুঝতে পারবে, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই হচ্ছে দুর্গা ঠাকুর, দেখো দেখলে বুঝতে পারবে। পাশে কিন্তু গণেশ ঠাকুরও তৈরি হচ্ছে। দেখো, গণেশ পুজোও আছে কিন্তু দুর্গা পুজোর আগে, 1 মাস আগে, তাই গণেশ ঠাকুরও তৈরি হচ্ছে। আর এই হচ্ছে দুর্গা ঠাকুর কালীচরণ পালের স্টুডিওতে। এখানে আবার কালী ঠাকুরও তৈরি হচ্ছে, ওই পাশেও রয়েছে, একদম থ্রেড বরাবরও রয়েছে। দারুণ লাগছে দেখতে। ওকে ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি হচ্ছে আমার ফেভারিট স্টুডিওর দিকটা। একদম পুরো সব থেকে প্রিয় মৃৎশিল্পী স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি। অবভিয়াসলি আর বলতে হবে না, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু ঠাকুর তোমাদেরকে দেখেছিলাম, খড়ের কাজ কিন্তু হয়েছে। তার সাথে সাথে কিন্তু শর্টস ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম, সেখানেও অনেক রেসপন্স দিয়েছো তোমরা। তো চলো সেই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটা তোমাদেরকে দেখা একবার, চলো দেখো একবার। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর প্রতিমা। দেখো, বিশাল বড় হাইটের রয়েছে, প্রায় 10 ফিটের হাইটের রয়েছে প্রথমটা। এই সাইডেরগুলো প্রায় 10 ফিটের হাইটের রয়েছে, আর ডান দিকেরগুলো কিন্তু প্রায় 12 ফিটের হাইটের রয়েছে কিন্তু প্রতিমা। দেখলে বুঝতে পারবে। দেখো, পুরো পেছন দিকেও আরও বেশ কিছু প্রতিমা রয়েছে। এই যে এই দিকটা সাইড করে দেখালে বুঝতে পারবে, এই দিকটা রয়েছে। এরা পুরো কিন্তু মুখের কাজ কিন্তু হয়ে গিয়েছে, হাতের কাজ কিন্তু হয়ে গিয়েছে অনেকটা, সিংহের কাজ বাকি রয়েছে, মহিষাসুরের মুখ লাগানো বাকি রয়েছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। তার কারণ পুজো তো আর মাত্র 6 মাস মতো বাকি রয়েছে। তো সেই জন্য একদম আগের থেকে তৈরি হয়ে গেছে কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওয়। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও কিন্তু প্রত্যেক বছর কিন্তু আগের থেকেই হয়ে যায়। ওরা নভেম্বর ডিসেম্বর মাস থেকে কিন্তু পরের বছরের জন্য পুজোর প্রিপারেশান তৈরি করে ফেলে। এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর প্রতিমা। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছে হচ্ছে গোপালচন্দ্র পাল অ্যান্ড সানসের স্টুডিওর দিকটাতে। আর্টিস্ট হচ্ছে সুবল পাল। দেখো এখানে প্রতিমাটা, দেখো এটা একটা থিমের প্রতিমা। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। এখানে কিছু ফাইবারের প্রতিমা রয়েছে। দেখো, সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এই প্রতিমাটা। দেখতে পাচ্ছ, দেখো একটা গোল মতো করা রয়েছে, একটা চাকির মতো করে করা রয়েছে, গোল টাইপের রয়েছে স্ট্রাকচার। আর ওই জায়গাটার মধ্যে কিন্তু ফাইবারের দুর্গা ঠাকুর রয়েছে। মেন আকর্ষণ যেটা বললাম, সামনের দিকটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে প্রতিমাটা। এটা জানি না এই বছরের দুর্গা প্রতিমা হতে পারে, বা বিদেশেও যেতে পারে, বা অন্যান্য কোনো স্টেটেও যেতে পারে, কিন্তু এই প্রতিমাটা বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছে মোহনবাসী রুদ্রপালে আরেকটা স্টুডিওতে। এটা কিন্তু মোহনবাসী রুদ্রপাড়ার সব থেকে বড় এবং অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু স্টুডিও।
আর বড় বড় হাইটের কিন্তু প্রতিমা হয় এখানে। দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো, অন্ধকার রয়েছে, আমি তাও অন্ধকারের মধ্যে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো, পুরো বেশ বড় বড় হাইটের কিন্তু রয়েছে প্রতিমাগুলো। এক একটা প্রায় 12 ফিট মতো রয়েছে, 12-14 প্রায় ফিট হাইটের রয়েছে। দেখলে বুঝতে পারবে। দেখো, বেশ বড় হাইটের রয়েছে, কিন্তু অন্ধকারে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, বাট যতটা বোঝানোর চেষ্টা করছি বোঝানোর। দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, একটু ঝিরঝিরে আসবে, তার কারণ অনেকটা দূরে রয়েছি, তাই আরও কাছ থেকে যাচ্ছি। দেখো, বড়গুলো রয়েছে, একদম রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো একদম পুরো। আমি যদি কোনোবার সুযোগ পাই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তোমাদেরকে দেখাবো। আগের বছরও দেখেছিলাম, কিন্তু তোমাদের মনে আছে যে একদম পুরো রেডি হয়ে গেছিলো মোহনবাসী রুদ্রপালের প্রতিমা, তখন কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে, রং হয়ে গিয়েছিল, চক্ষুদান হয়ে গিয়েছিলো, সব কিছু দেখিয়েছি। এখন তোমাদেরকে দেখাচ্ছি রেডি হচ্ছে মোহনবাসী রুদ্রপালের আরেকটা স্টুডিওর প্রতিমা, বেশ বড় রয়েছে। ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে ধনঞ্জয় পালের শিল্পী স্টুডিওর দিকটাতে। এখানে দুর্গা প্রতিমা খড়ের কাজ সবে শুরু হয়েছে। দেখো, এই দিকটা বিচুলির কাজ সবে শুরু হয়েছে, এই দিকটা দেখলে বুঝতে পারবে। দেখো, এই দিকটা পুরো বিচুলির কাজ সবে স্টার্ট হয়েছে, কয়েকটা হয়েছে মোটামুটি। বেশ বড়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে, এই পাশে বড়গুলো কিন্তু স্টার্ট কিন্তু হয়ে গিয়েছে। দশভূজা মা কিন্তু রেডি হয়ে গিয়েছে, কিন্তু ওই দিকটাতে কিছু কিছু জায়গা কিন্তু মাটির কাজ পড়ে গিয়েছে, জাস্ট খালি পাতলা মাটির স্তরের কাজ কিন্তু পড়েছে ধনঞ্জয় পালের স্টুডিও দিকটাতে। ওকে ফ্রেন্ডস, চলে এসেছি হচ্ছে শিল্পী শ্রী কৃষ্ণ পালের স্টুডিওর দিকটাতে। দেখো, এখানে বড় বড় প্রতিমা কিন্তু রেডি, পুরো মায়ের মুখমণ্ডল কিন্তু পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। হাতের আঙ্গুলগুলো এখন বাকি রয়েছে, অসুরের কিন্তু এখনও মাথা কিন্তু বাকি রয়েছে, বেশ কিছু জায়গায় পড়বে। তারপরে এটা কিন্তু বিশাল বড়, প্রথমটা দেখতে বুঝতে পারবে। দেখো, পরেরটা সেকেন্ডটা রয়েছে, এখানে মোট 3টে প্রতিমা রয়েছে, আরও তৈরি হচ্ছে পুরো। দেখো, বেশ সুন্দর দেখতে লাগছে, বড় বড় প্রতিমা রয়েছে, কিন্তু এগুলো সব কিন্তু এই বছরই দুর্গা পুজোর প্রতিমা। দেখো, বিশাল বড় বড় হাইটের কিন্তু প্রতিমা রয়েছে, বড় বড় কিন্তু হাইটের যতটা সম্ভব কিন্তু প্রতিমা রয়েছে। প্রায় এগুলো প্রায় 12 ফিট হাইটের প্রতিমা, আমি একটু জোরে করেই বলছি, 12 ফিটের হাইটের প্রতিমা কিন্তু রয়েছে এগুলো, যা বিশাল বড় বড় হাইটের কিন্তু রয়েছে। ওকে ফ্রেন্ডস, চলে এসেছি হচ্ছে রুদ্রজিৎ পালের স্টুডিওর দিকটাতে। এটাও শ্রীকৃষ্ণ পালের স্টুডিও, আর শিল্পী হচ্ছে রুদ্রজিৎ পাল, দেখতে পাচ্ছ। দেখো, এখানেও কিন্তু বেশ অনেকগুলো কিন্তু দশভূজা মা রয়েছে, রেডি হচ্ছে আস্তে আস্তে, তার কারণ এখনও 6 মাস বাকি রয়েছে। এইটা একটা বিশাল বড় হয়তো প্রতিমা রয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো, দেখো, এগুলো পুরো দশভূজা রেডি হচ্ছে। দেখো, সিংহ বাহিনী মা পুরো রেডি হচ্ছে, দেখলে বুঝতে পারবে। দেখো, হাতের স্টাইলটা কিন্তু বেশ সুন্দর। এবছর কিন্তু 2 হাতে ধরে থাকবে কিন্তু মা দুর্গা রুদ্রাণী রূপে থাকবে। আর এই পাশটা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো, বেশ সুন্দর দেখতে লাগবে, কিন্তু পুরো বিচুলির মধ্যে কিন্তু মাটির কাজ পড়ে গিয়েছে, আরও কয়েকটা নতুন নতুন ঠাকুর তৈরি হচ্ছে, দেখলে বুঝতে পারছো। দেখো, বেশ বড় বড় হাইটের রয়েছে, এইগুলো মোটামুটি 8-9 ফিট, আর এগুলো মোটামুটি 12-10 ফিট হাইটের কিন্তু প্রতিমা রয়েছে। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে শ্রীদাম পালের স্টুডিওর দিকটাতে। এখানে সবে মাত্র বিচুলির কাজ তৈরি হয়েছে, ওখানে দেখতে পাচ্ছ মায়ের
বাকি 8 হাতের কাজ বিচুলি সেগুলো রেডি হচ্ছে। এখানে সবেমাত্র বিচুলির কাজ শুরু হয়েছে। এগুলো মোটামুটি হাইট গিয়ে দাঁড়াবে ওরকমই 12-15 ফিট মতো প্রতিমা থাকবে। 12 থেকে 15 ফিটের মধ্যে প্রতিমা থাকবে। সব কিন্তু বিচুলির কাজ সবেমাত্র তৈরি হয়েছে, দেখতে বুঝতে পারবে। বেশ সুন্দর দেখতে লাগবে, কিন্তু বিচুলির কাজ দেখাচ্ছি, দেখো দারুণ লাগবে দেখতে। ফ্রেন্ডস, তো চলে এসেছে হচ্ছে কুমোরটুলি আরেকটা গলির দিকটাতে। এটা কি নাম আমি ঠিক আপাতত জানি না, বাট এখানে দেখো দুর্গা ঠাকুরটা একটু ছোটো হাইটের রয়েছে, ছোটো হাইটের রয়েছে। মোটামুটি এগুলো গিয়ে দাঁড়াবে 8 ফিট মতো হাইটের প্রতিমা থাকবে। আর এগুলো সবে মাত্র মাটির কাজ কিন্তু পড়েছে, মাটির লেয়ারের কাজ কিন্তু পড়েছে, যা বেশ সুন্দর দেখতে লাগছে। এখনো মুখমণ্ডল কিন্তু তৈরি হয়নি, বাট এগুলো মাটির লেয়ারের কাজ কিন্তু সবে মাত্র পড়েছে, দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে ফ্রেন্ডস, তো চলে এসে হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওর দিকটাতে। রূপদানে প্রশান্ত পাল রয়েছে। এখানে প্রতিমাটা দেখো, এগুলো দেখো, এগুলো পুরো কিন্তু রয়েছে, কিন্তু পুরো সবেমাত্র তৈরি হচ্ছে। এখানে দাদা কিন্তু প্রতিমা কাজ তৈরি করছে সবে। ওই যে এগুলোকে ছাঁচা বলে, মানে মুখমণ্ডলের যে ছাঁচগুলো হয় ফেলে সেগুলো মায়ের মুখমণ্ডল তৈরি হয়, যেটা দেখতে পাচ্ছ দেখো, সেটা যাবে হচ্ছে মায়ের মুখমণ্ডলের দিকটাতে। এইভাবে মায়ের মুখমণ্ডল তৈরি হয়। আর এই হচ্ছে প্রতিমাগুলো, এগুলো মোটামুটি 8-9 ফিট মতো হাইটের প্রতিমা থাকবে, সবই কিন্তু সাবেকি। এখানেও ঠিক তাই। আর এক পাশে হচ্ছে মহাদেবের কিছু মুখমণ্ডল রয়েছে, যেগুলো চালচিত্রের মধ্যে যায় অনেক সময়, যা দেখতে কিন্তু দারুণ লাগবে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কুমোরটুলির মধ্যে বেশ কিছু জায়গার মধ্যে কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। মোহনবাসী রুদ্রপার্কে কিন্তু স্টুডিও তোমাদেরকে দেখিয়েছি, যথেষ্ট বড় হাইটের করেছে এবারে। আর অনেকগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এছাড়া কৃষ্ণা স্টুডিও, সুধীর কুমার পালের স্টুডিও, সেগুলোও দেখিয়েছি। এখনও অনেকগুলো বাকি রয়েছে, সেগুলো সবে মাত্র কাজ স্টার্ট হচ্ছে। তো চলো, ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকে টাটা।